এখন এসছি ওল্ড দীঘা নিউ দীঘার ঠিক মাঝখানে, জগন্নাথ মন্দির যেটা হচ্ছে দীঘার তার উল্টো দিকে একটা অসাধারণ সুন্দর বিচের দিকে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে একটা পিকনিক স্পট, মানে বিভিন্ন বাস এখানে দাঁড়িয়ে আছে। এই বাসগুলো কিন্তু পিকনিকের জন্য আসে বা ডে ট্যুরের জন্য আসে। এখানে 10 টাকা পার হেড হিসাবে চার্জ নেয় এবং এখানে পিকনিক করা যায়। দুধারে ঝাউবন, তার সাথে কিছু ইউক্যালিপটাস গাছ আছে, একদম মানে ঘন ঝাউবন। এই অংশটাকেতেই এখনো ঝাউবনটা দেখতে পাওয়া যায়। আর তার সাথে মাঝখানে চিরে গেছে হচ্ছে কালো পিচের রাস্তা, যেটা বিচে গিয়ে শেষ হয়েছে। অসাধারণ সুন্দর একটা জায়গা। এটা আমার মনে হয় না খুব বেশি লোকজন আসে। আর এখানে সরকার থেকে প্রপোজড একটা নেচার পার্ক করবে, তার একটা সাইট এটা। দারুণ দারুণ জায়গা। এটাতে কিন্তু সবাই এসে ঘুরে যেও। শান্তি চাইলে, নিরিবিলি নির্জন জায়গা চাইলে এখানে এসে ঘুরে যাবে সবাই। খুব ভালো লাগবে, বিশেষ করে বিকেলের দিকে, সন্ধেবেলা দারুণ লাগবে। একদম একটু রাত্রি হলে জায়গাটা ফাঁকা হয়ে যায়, লাইট টাইট কিছু নেই, কিন্তু একটু আলো থাকতে থাকতে এখানে যদি আসা যায় বা ভোরের দিকে, মানে দারুণ দারুণ জায়গা এটা। তোমরা অবশ্যই এখানে এসো। আর সামনেই সমুদ্র, ফাঁকা নিরিবিলি নিস্তব্ধ একটা জায়গা। দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানে। এখন এটাকে পিকনিক স্পট হিসাবেই বলে। এটা আসলে মাইতি ঘাট। আর সামনে এই যেখান থেকে আমরা এসছি তার ঠিক উল্টো দিকেই যেহেতু জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই যে ওপেন হয়ে যাবে, তো তার পরিপ্রেক্ষিতে এই ঘাটটার নাম জগন্নাথ ঘাট হতে চলেছে। এটা কিন্তু আপকামিং একটা সি বিচ হিসাবে আর কি কনসিডার করা হবে। এটা হচ্ছে জগন্নাথ ঘাট, এই জায়গাটার নাম হবে জগন্নাথ ঘাট। এখনো পর্যন্ত এই জায়গাটা একদম নিরিবিলি। সারা এখন ব্যস্ত রয়েছে ওর মায়ের ফটোশ্যুট করতে। ফটোশ্যুট করার জন্য একেবারে স্টাইলটা হচ্ছে গিয়ে কুমার শানু স্টাইল। কুমার শানু যেরকম করে গান করে ঠিক সেরকম স্টাইলেও ফটোশ্যুট করে। আর সারার মাও পোজ দিতে ব্যস্ত। সারার ফটোশ্যুটের স্টাইল দেখে একটা কুকুরও চলে এসেছে, বলছে আমারও ফটো তুলে দাও। বাহ, খুব সুন্দর হয়েছে ফটোটা। আমরা এখন একটু সমুদ্রে আর কি পা ভেজাবার জন্য নামছি। দীঘায় এসে একবারও সমুদ্রের পা ভেজাবো না, তা তো হয় না। তার জন্য আমি একটু নামছি। এখন তো চান করা যায়ও না, এত ভিড়, আর ভয় ভয়ও লাগে। দীঘার সমুদ্র তো এখন ভীষণ উত্তাল, মাঝে মাঝেই নানা রকম মিসহ্যাপের ঘটনা শুনি। তাও একটু আশা আর কি। প্রচুর লোক এখানেও আছে, স্নান করছে। আর এখন সূর্য আস্তে আস্তে ডুববে আর কি। যাও বস। এটা হচ্ছে আরেকটা ঝাউবনে ঘেরা ছোট্ট টিলার মতো, খুব সুন্দর ফটো তোলার জন্য একদম দারুণ দারুণ। কেউ যদি রিলস, সেলফি বা বিভিন্ন রকম শর্টস বানাতে চাও তাহলে অনবদ্য জায়গা এটা। রিলস, শর্টস এসবের জন্য এখানে অবশ্যই আসবে। এটা ওই মাইতি ঘাট, তার থেকে কিছুটা এগিয়ে এসে এইটা, এখানেই হসপিটালটা, আরেকটু এগোলে দীঘার হসপিটাল। তো ওই রাস্তায় দারুণ ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারধারে ঝাউবন, ওদিকে সমুদ্র। দারুণ সেলফি আর কি পয়েন্ট, বা মানে ন্যাচারাল সেলফি পয়েন্ট, আর তার সাথে রিলস আর শর্টস বানাবার একটা দারুণ জায়গা, দারুণ।
এখানে এটা শ্রী শ্রী জগন্নাথ দেব আর গঙ্গা মায়ের মন্দির। এই মন্দিরটা খুব সুন্দর। আমরা আগে কখনো এই দিকটা আসিনি, অনেকবার দীঘায় এসেছি, কিন্তু খুব সুন্দর। এই যে চওড়া রাস্তাটা, এখান দিয়ে জগন্নাথের রথ আসবে, রথের সময় এসে এইখানে মাসির বাড়ি তৈরি হচ্ছে। এই জায়গাটায় ডান দিকে মাসির বাড়ি তৈরি হবে, গুন্ডিচা দেবীর বাড়ি, সেখানে আসবে রথের সময় জগন্নাথ দেবের রথ। ওই জগন্নাথ মন্দির থেকে এই রাস্তা ধরে মাসির বাড়ি আসবে, এই জগন্নাথ ঘাটের কাছে। এখানেই গুন্ডিচা দেবীর মন্দির তৈরি হবে, তার জন্য সব কিছু ঘেরা হয়ে গেছে। এই ডান দিকে এই ঘাটটা একদম সমুদ্রের ধারে, সামনেই সমুদ্র। দারুণ ডেভেলপমেন্ট হয়েছে, মানে ভাবা যাচ্ছে না, এত সুন্দর। এই ডান দিকে এই মন্দির তৈরি হবে, গুন্ডিচা মায়ের। শ্রী জগন্নাথ ও গঙ্গা মাতার মন্দির ওল্ড দীঘা থানার, এটা হচ্ছে দক্ষিণ যে সি বিচ, সেখানে এটা হচ্ছে ওল্ড দীঘা জগন্নাথ ঘাট। এই কেউ কেউ বলছে যে এই জায়গাটাকেই রিমডেলিং করে গুন্ডিচা মায়ের মন্দির হবে, আর জগন্নাথ দেবের রথ এই রাস্তাটা দিয়ে আসবে। আবার কেউ কেউ বলছে এখানে একটা সাইড ঘেরা হয়েছে, ওইখানে গুন্ডিচা মায়ের মন্দির হবে, মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি হবে। এখন এটা কনফিউজিং, কিন্তু মোটামুটি এই মন্দিরটা বা এই দিকে যে কনস্ট্রাকশন ঘেরা হয়েছে, এই দুটো এরিয়া মধ্যেই এই গুন্ডিচা মায়ের মন্দিরটা হবে। আর এখান দিয়ে জগন্নাথ দেবের রথের সময় আসবে মাসির বাড়ি। এটা হচ্ছে ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, এখানেই গুন্ডিচা মায়ের মন্দির তৈরি হবে। খুব সুন্দর এই জায়গাটা, এখানে পার্কিং এরিয়াও আছে, একদম সমুদ্রের ধারে। দারুণ দারুণ জায়গা। এই জায়গাটা এত ভালো করেছে, মানে কাঠবিড়ালি যাচ্ছে ছুটতে ছুটতে, এত ভালো করেছে। আর মানে এখানটা যেন জগন্নাথ দেব আসবে বললেই মানে এত পশু পাখি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, কাঠবিড়ালিতে ভর্তি, তারপরে পাখি নানা রকম। হ্যাঁ, মানে একটা সুন্দর শান্তি এখন থেকেই এখানে বিরাজ করছে এই জায়গাটায়। খুব ভালো, মানে যেখান থেকে জগন্নাথ দেবের মন্দিরটা হচ্ছে ওইখান থেকে ঘুরে আমরা এই মাসির বাড়ি অব্দি আসলাম, যেখানে প্রপোজ মাসির বাড়ি। মানে এত সুন্দর লাগলো। অথচ ডান দিকে ওল্ড দীঘাতে কি কনজেস্টেড, নিউ দীঘা মাথা পিলপিল পিলপিল করছে। কিন্তু এই জায়গাটা মানে ওই যেটা জগন্নাথ ঘাট হবে পিকনিক স্পট, সেখান থেকে শুরু করে আর এই জায়গাটা ওল্ড দীঘার জগন্নাথ ঘাট, অসাধারণ অসাধারণ। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।